নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি পাউরুটির চপ বানিয়ে দেখাবো। এই রেসিপিটা খুব ভালো লাগবে। তবে চলো এখন শুরু করি। এখন আমি পাউরুটি নিয়েছি। এখন পাউরুটির সাইডগুলো আমি আস্তে আস্তে করে কেটে নেব। এখন পাউরুটি 1 পিস নিয়েছি। আমি ধারগুলোকে এইভাবে করে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। এইভাবে করে সব পাউরুটির সাইডগুলো কেটে নেব। এখন পাউরুটির সাইডগুলো আমি সব কেটে নিয়েছি এইভাবে করে। এবার আমি আলুটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি এখন আলু সিদ্ধ নিয়েছি। এই আলু সিদ্ধের মধ্যে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা কুচি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি 1/2 চামচ, 1/2 চামচ ধনে গুঁড়ো, অল্প করে জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই উপকরণগুলো দিয়ে এখন আলুটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এখন সব উপকরণ দিয়ে আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আলুটাকে আমি ছোট ছোট করে টুকরো করে গোল গোল করে নিচ্ছি। এইভাবে করে গোলটা করে নিচ্ছি। সবগুলো এইভাবে করে গোল করে নেব। এখন আলুর মিশ্রণটা আমি একটু গোল করে লম্বা করে নিয়েছি। এবার আমি চপগুলো বানিয়ে নেব। এবার আমি পাউরুটিগুলো 1 পিস নিয়ে আমি জলে হালকা করে একটু ডুবিয়ে নেব। এইভাবে করে ডুবিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে করে এইভাবে জলটা ঝরিয়ে নিচ্ছি। জলটাকে আস্তে আস্তে করে আমি এইভাবে ঝরিয়ে নিয়েছি। এবার আলুর আমি একটা অংশ নিয়ে এইভাবে করে দিয়ে এই রুটিটা এইভাবে করে মুড়ে নেব। এইভাবে করে ভালো করে মুড়ে নিতে হবে। এখন রুটিটা দিয়ে আলুর মধ্যে ভালো করে এইভাবে করে চিপে দিয়েছি। এইভাবে করে সবগুলো বানিয়ে নেব। আবার একটি রুটি নিয়েছি। একটু হালকা করে জলটা ভালো করে ভিজিয়ে আমি এখন জলটাকে ঝরিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে এইভাবে করে আস্তে আস্তে করে আমি এখন চিপে চিপে দিচ্ছি। আবার একটু আমি এইভাবে করে গোল করে নিয়েছি। সবগুলো এইভাবে বানিয়ে নেব। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এগুলোকে এখন ভেজে নেব।
এখন পাউরুটির চপগুলো ভেজে নেব। এখন উনুনটা জ্বালিয়ে কড়াই করে তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা এখন গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি একটু একটু করে দিয়ে চপগুলো ভেজে নেব। এখন তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। একটু একটু করে দিয়ে এইভাবে করে নিতে হবে। তেলটা ওর উপরে উপরে এইভাবে দিলে তাহলে কিন্তু চপগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে। ওর মধ্যে আমি আবার একটু দিয়ে দিচ্ছি। আমি দুটো দুটো করে দিয়ে ভালো করে ভেজে নেব। এখন চপগুলোকে আমি উলট পালট করে দিচ্ছি। উলট পালট করে ভালো করে ভেজে নেব। এখন চপগুলোকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এইভাবে করে সবগুলো ভেজে নেব। ওই তেলের মধ্যে আবার দুটো দিয়ে দিচ্ছি। আবার দুটো দিয়ে এইভাবে করে তেলটা ওপরে ওপরে দিতে হবে। এইভাবে করে সবগুলো ভেজে নেব। হালকা আঁচে সবগুলোকে নাড়াচাড়া করে এইভাবে করে আমি ভেজে নিয়েছি। এখন এগুলোও ভাজা ভালোভাবে হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এখন সব চপগুলো আমি ভেজে নিয়েছি। আর দেখুন চপগুলো কেমন হয়েছে। ভেতরটা দেখুন খুব সুন্দর হয়েছে। খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর খুব মুচমুচে হয়েছে। আর বন্ধুরা, আপনারা এইভাবে পাউরুটির চপ বাড়িতে বসে বানাবেন, খুব সহজেই বানাতে পারবেন। আর বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।